নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি WBSSC গ্রুপ সির আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো তাহলে ভিডিওটি দেখে নাও, আর প্র্যাকটিস সেটে কে কত নম্বর পেলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন, JPEG একটি ছবির ফরম্যাট। JPEG এর পুরো কথাটি কি? এখানে উত্তর হবে সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ। পরের প্রশ্ন, ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো। এখানে উত্তর হবে এ, রাতকানা। ভিটামিন এর ঘাটতির ফলে রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন, মানুষের শরীরের মোট হাড়ের সংখ্যা হলো। এখানে উত্তর হবে সি, 206। মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো 206টি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? এখানে উত্তর হবে বি, মানস। মানস বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়, এটি আসামে অবস্থিত। পরের প্রশ্ন, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে সি, মহারাষ্ট্র। ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন, মানব দেহের কোষে থাকে। এখানে উত্তর হবে সি, 46টি ক্রোমোজোম। মানব দেহের কোষে থাকে 46টি ক্রোমোজোম। পরের প্রশ্ন, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? এখানে উত্তর হবে সি, আফ্রিকা। ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যটির মায়ানমারের সঙ্গে সীমানা নেই? এখানে উত্তর হবে সি, নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যটির মায়ানমারের সঙ্গে সীমানা নেই। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, জয়পুর। জয়পুর শহরটি পশ্চিমতম দ্রাঘিমায় অবস্থিত। পরের প্রশ্ন, গঙ্গা ভাগীরথী হুগলি নদীর জাতীয় জলপথ নম্বর? এখানে উত্তর হবে এ, 1। গঙ্গা ভাগীরথী হুগলি নদীর জাতীয় জলপথ নম্বর 1। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র কোনটি? এখানে উত্তর হবে ডি, ঝরিয়া। ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র। পরের প্রশ্ন, ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে কোনটি? এখানে উত্তর হবে বি, সার্ভে অফ ইন্ডিয়া। সার্ভে অফ ইন্ডিয়া ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন নদীটি নদীমুখে বদ্বীপ গঠন করেনি? এখানে উত্তর হবে ডি, নর্মদা। নর্মদা নদীটি নদীমুখে বদ্বীপ গঠন করেনি। পরের প্রশ্ন, চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে? এখানে উত্তর হবে এ, দিল্লি উদয়পুর। চেতক এক্সপ্রেস দিল্লি উদয়পুরে যাতায়াত করে। পরের প্রশ্ন, হেরোইন পাওয়া যায় কোন গাছ থেকে? এখানে উত্তর হবে বি, আফিম। হেরোইন পাওয়া যায় আফিম গাছ থেকে। পরের প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ মিউজিয়াম যেখানে অবস্থিত? এখানে উত্তর হবে বি, লখনৌ। জয়প্রকাশ নারায়ণ মিউজিয়াম লখনৌতে অবস্থিত। পরের প্রশ্ন, বেঙ্গল স্কুল অফ আর্ট এর পথিকৃৎ কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল স্কুল অফ আর্টের পথিকৃৎ ছিলেন। পরের প্রশ্ন, বিবেকানন্দ রক মেমোরিয়াল রয়েছে? এখানে উত্তর হবে ডি, লাদাখে। বিবেকানন্দ রক মেমোরিয়াল রয়েছে লাদাখে। পরের প্রশ্ন, হ্যারি পটার বইয়ের সিরিজ কার লেখা? এখানে উত্তর হবে সি, JK রাউলিং। JK রাউলিং হ্যারি পটার বইয়ের সিরিজ লিখেছেন। পরের প্রশ্ন, এশিয়ান গেম 2026 কোথায় অনুষ্ঠিত হবে? এখানে উত্তর হবে এ, জাপান। এশিয়ান গেম 2026 জাপানে অনুষ্ঠিত হবে। পরের প্রশ্ন, বারাক ওবামার আত্মজীবনীর নাম? এখানে উত্তর হবে এ প্রমিস ল্যান্ড। বারাক ওবামার আত্মজীবনীর নাম এ প্রমিস ল্যান্ড। পরের প্রশ্ন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?
এখানে উত্তর হবে এ অমিত শাহ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ। পরের প্রশ্ন, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে? এখানে উত্তর হবে সি মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরের প্রশ্ন, এমবাপ্পে কোন দেশের ফুটবলার? এখানে উত্তর হবে সি ফ্রান্স। এমবাপ্পে ফ্রান্সের ফুটবলার। পরের প্রশ্ন, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম কি? এখানে উত্তর হবে বি কনরাড সাংমা। কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রীর নাম। পরের প্রশ্ন, হরিয়ানা রাজ্যপালের নাম কি? এখানে উত্তর হবে এ অসীম কুমার ঘোষ। অসীম কুমার ঘোষ হরিয়ানার বর্তমান রাজ্যপাল। পরের প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্য কোনটি? এখানে উত্তর হবে সি তেলেঙ্গানা। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। পরের প্রশ্ন, অর্থনীতির নোবেল পুরস্কার কবে চালু হয়? এখানে উত্তর হবে এ 1969। 1969 সালে অর্থনীতির নোবেল পুরস্কার চালু হয়। পরের প্রশ্ন, স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা? এখানে উত্তর হবে এ এলন মাস্ক। এলন মাস্ক স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, ভারতের চন্দ্রযানের রোভারের নাম কি ছিল? এখানে উত্তর হবে এ প্রজ্ঞান। ভারতের চন্দ্রযানের রোভারের নাম প্রজ্ঞান। এবার অঙ্কের প্রথম প্রশ্ন, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 8। সংখ্যাটির সাথে 36 যোগ করা হলে সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি হলো, এখানে উত্তর হবে ডি 26। সংখ্যাটি হলো 26। পরের প্রশ্ন, যদি a:b = 7:9 এবং b:c = 5:7 হয়, তাহলে a:c = কত? এখানে উত্তর হবে এ 5:9। a:c = 5:9। পরের প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 225 টাকা আছে। মুদ্রাগুলির সংখ্যার অনুপাত যথাক্রমে 8:5:3 হলে ওই ব্যাগে কতগুলি 1 টাকার মুদ্রা আছে? এখানে উত্তর হবে সি ওই ব্যাগে 160টি 1 টাকার মুদ্রা আছে। পরের প্রশ্ন, একটি ক্লাসের 24 জন ছাত্রের মধ্যে 18 বছর বয়সী এক ছাত্রের পরিবর্তে একজন নতুন ছাত্র যোগ দেওয়া ক্লাসের গড় বয়স 1 মাস কমে যায়। নতুন ছাত্রের বয়স কত? এখানে উত্তর হবে সি 16 বছর। নতুন ছাত্রের বয়স 16 বছর। পরের প্রশ্ন, জামা কাপড়ের দাম 10% হ্রাস পাওয়ায় দোকানের বিক্রি 20% বেড়ে গেল। দোকানের মোট আয়? এখানে উত্তর হবে এ 8% বাড়বে। দোকানের মোট আয় 8% বাড়বে। পরের প্রশ্ন, এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? এখানে উত্তর হবে ডি 25% লাভ। তার লাভের পরিমাণ 25%। পরের প্রশ্ন, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 64 গুণ হলে বার্ষিক সুদের হার কত? এখানে উত্তর হবে সি 300%। বার্ষিক সুদের হার 300%। পরের প্রশ্ন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 কিমি প্রতি ঘন্টা বেগে গতিশীল।
কত সেকেন্ডে এটি রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করবে? এখানে উত্তর হবে সি 12 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করবে। পরের প্রশ্ন, এক ব্যক্তি ঘোড়া চড়ে 18 কিমি প্রতি ঘন্টা বেগে যেতে সক্ষম। ঘোড়া পরিবর্তনের জন্য প্রতি 7 কিমিতে 6 মিনিট করে বিশ্রাম করেন। 90 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এখানে উত্তর হবে বি 6 ঘন্টা 12 মিনিট। 90 কিমি দূরত্ব অতিক্রম করতে 6 ঘন্টা 12 মিনিট সময় লাগবে। পরের প্রশ্ন, এর বেতন বিয়ের তুলনায় 25% কম, তাহলে বিয়ের বেতন এর তুলনায় শতকরা কত বেশি? এখানে উত্তর হবে ডি 33/1/3%। বিয়ের বেতন এর তুলনায় 33/1/3% বেশি। পরের প্রশ্ন, কোনো শহরের জনসংখ্যা 68,750, বার্ষিক জনসংখ্যা হ্রাসের হার 8% হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? এখানে উত্তর হবে এ 58,190। 2 বছর পর জনসংখ্যা হবে 58,190। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 24 এবং তাদের বর্গের সমষ্টি 52 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? এখানে উত্তর হবে বি 10। সংখ্যা দুটির সমষ্টি 10। পরের প্রশ্ন, এক ব্যক্তি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে 30 কিমি গিয়ে আবার ফিরে আসে 8 ঘন্টায়। যদি স্থির জলে নৌকার বেগ স্রোতের বেগের 4 গুণ হয় তবে স্রোতের বেগ কত? এখানে উত্তর হবে বি 2 কিমি প্রতি ঘন্টা। স্রোতের বেগ 2 কিমি প্রতি ঘন্টা। পরের প্রশ্ন, একটি পরিবারে পিতা ও মাতার গড় বয়স 35 বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স 27 বছর। পুত্রের বয়স কত? এখানে উত্তর হবে বি 11 বছর। পুত্রের বয়স 11 বছর। পরের প্রশ্ন, একদম শেষের প্রশ্ন, এক পরীক্ষার্থী 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো। অপরজন 42% নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাশ করে। পরীক্ষায় মোট নম্বর কত? এখানে উত্তর হবে সি 200। পরীক্ষায় মোট নম্বর 200। এবার ইংরেজির প্রথম প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। আওয়ার স্যালারিজ ড্যাশ ইনক্রিজ ওভার দ্য ইয়ার্স। এখানে উত্তর হবে এ হ্যাভ। আওয়ার স্যালারিজ হ্যাভ ইনক্রিজ ওভার দ্য ইয়ার্স। পরের কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ড্যাশ হেয়ার অ্যাট রিজনেবল প্রাইসেস। এখানে উত্তর হবে সি ইজ সল্ট। সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ইজ সল্ট হেয়ার অ্যাট রিজনেবল প্রাইসেস। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ইজ অ্যাজ ফেয়ারলেস ড্যাশ এ টাইগ্রেস। এখানে উত্তর হবে বি অ্যাস। শি ইজ অ্যাজ ফেয়ারলেস অ্যাজ এ টাইগ্রেস। পরের প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শি ওয়াজ ড্যাশ রাইট নর রং। এখানে উত্তর হবে সি নাইদার। শি ওয়াজ নাইদার রাইট নর রং। নেক্সট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক এ গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। আনন্দ কুমার ইজ ড্যাশ ইউনিক টিচার। এখানে উত্তর হবে ডি এ।
আনন্দ কুমার ইজ এ ইউনিক টিচার। পরের প্রশ্ন, সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু বিলিভ। এখানে উত্তর হবে বি, ইনক্রেডিবল। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট স্পিচ মেড বাই এ পারসন। এখানে উত্তর হবে এ, মেইডেন। দ্য ফার্স্ট স্পিচ মেড বাই এ পারসন, মেইডেন। পরের প্রশ্ন, ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক্স। এখানে উত্তর হবে সি, ইনফালিবল। ওয়ান হু ডাজ নট মেক মিস্টেক্স, ইনফালিবল। নেক্সট, স্টাডি অফ দ্য নেচার অফ গড। এখানে উত্তর হবে বি, থিওলজি। স্টাডি অফ দ্য নেচার অফ গড, থিওলজি। পরের প্রশ্ন, স্টাডি অফ কেভস। এখানে উত্তর হবে এ, স্পিলিওলজি। স্টাডি অফ কেভস, স্পিলিওলজি। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস। লেট দ্য ডোর বি শাট। এখানে উত্তর হবে ডি, শাট দ্য ডোর। নেক্সট, দ্য স্টাডি অফ বার্ডস। এখানে উত্তর হবে বি, অর্নিথোলজি। দ্য স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি। পরের প্রশ্ন, এ লিস্ট অফ দ্য নেমস অফ বুকস। এখানে উত্তর হবে সি, ক্যাটালগ। এ লিস্ট অফ দ্য নেমস অফ বুকস, ক্যাটালগ। নেক্সট, এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড। এখানে উত্তর হবে ডি, হ্যাঙ্গার। এ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড, হ্যাঙ্গার। এবার আমরা একদম লাস্ট প্রশ্নে চলে এসেছি। এ রেমেডি ফর অল ডিজিজেস। এখানে উত্তর হবে বি, প্যানাসিয়া। এ রেমেডি ফর অল ডিজিজেস, প্যানাসিয়া। এই থাকলো আজকের WBSSC গ্রুপ সির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। তোমরা এই প্র্যাকটিস সেটে কে কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে দিবে।